ওকে, অনেকেই দিছেন, আমি চেক দিতেছি প্রথম থেকে যারা দিছেন। আমি আগে স্ক্রিনটা শেয়ার করে নেই। ওকে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? ওকে। ওকে, প্রথমে এমডি আকাশ হোসেন উনি নোটটা শেয়ার করেছেন। ওকে। ওকে, সবারটাই দেখবো, নো প্রবলেম। তারপর এখানে প্রত্যয় বিশ্বাস। ওকে। আচ্ছা, আপনাদের এমডি আকাশ, আপনার ইউআরএলটা রাইট নেই, মানে সঠিক ইউআরএল না। আপনি সঠিক ইউআরএলটা শেয়ার করেন। এটা আপনার আবার শেয়ার করেন, আপনি, সমস্যা নেই। ওকে। এখানে প্রত্যয় বিশ্বাস, ওনার অ্যাকাউন্টটা এখানে আমি অডিট করতেছি। সেটা হলো এখানে স্টুডেন্ট এট ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে। তারপর আরো যে অ্যাক্টিভিটিস গুলো আছে এখনো ফুলফিল ভাবে কমপ্লিট করা হয়নি ওনার অ্যাকাউন্টটা। ঠিক আছে। ওকে। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে আমরা মার্কেট প্লেসে তো কাজ করি, কিন্তু লিঙ্কডইন থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসলে হান্টিং করা হয়। তো লিঙ্কডইন প্রোফাইলটা যদি ওরকম ভাবে সেট আপ করা না থাকে, তাহলে কিন্তু আপনি লিঙ্কডইন থেকে বা আদার্স কাজগুলো করতে পারবেন না, বা ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস গুলো করতে পারবেন না। যেমন এখানে আপনি দিয়ে রাখছেন জাস্ট প্রত্যয় বিশ্বাস, স্টুডেন্ট এট ঝিনাইদহ। তো আপনি কি কাজ করতেছেন বা আপনার প্রফেশনটা কি এখানে কিন্তু দিয়ে নাই। ঠিক আছে। সো আমি যদি আমার প্রোফাইলটা দেখাই, এখানে দেখেন আমার নেম দেয়া আছে, তারপর এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার এন্ড এসইও স্পেশালিস্ট, বুস্ট অনলাইন বিজনেস এন্ড ব্র্যান্ড। তো এইটা হলো আমার পরিচয়, বা আমি কি কাজ পারি সে সম্পর্কে এখানে একটা হাইলাইট অ্যাড করে দিলাম। তো আপনার প্রোফাইলটা দেখেন, এখানে জাস্ট আপনার নেমটা শো করতেছে, তারপর আপনার স্টুডেন্ট এট ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টাইপের কিছু শো করতেছে। তো এভাবে আসলে প্রোফাইলটা সেট আপ হবে না। আপনাদের আপনাদের আসলে দেখানো হয়েছে কিভাবে একটা প্রোফাইল সেট আপ করতে হয়। আপনাদের লেভেল 2 যারা কমপ্লিট করেছেন, স্টিল কাজ করতেছেন লেভেল 2 তে, তারা অবশ্যই জানেন এই বিষয়টা আসলে কিভাবে আপডেট করতে হয় একটা প্রোফাইল। ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর সুহেল সরকার। ওকে। খুব বড় problem। ওকে, তার প্রোফাইলটা আছে মোটামুটি এখানে, ঠিক আছে। সুহেল সরকার, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার এট এসইও এক্সপার্ট এন্ড এসইও। ওকে, তারপর মার্কেটিং সলিউশন, বাগেরহাট সদর উপজেলা, খুলনা। ওকে। আপনাদের অ্যাকাউন্ট এখানে কানেকশন গুলো শো করতেছেন, এরকম কানেকশন শো করবে। আপনার অ্যাকাউন্টে মেবি কোনো কানেকশন নেই, যার কারণে এটা শো করতেছে না। ওকে। ওকে। আচ্ছা, আপনার হেডিংটা ঠিক আছে, হেডিংটা মোটামুটি ঠিক আছে। ওকে, ফাইন। আপনার নেম, তারপর আপওয়ার্ক অ্যাড করেছেন, তারপর অ্যাবাউট সেকশন, তারপর পোস্ট করেছেন 2 মাস আগে। তো এগুলো আসলে 2 মাস আগলে আপনি আহ, আগে যদি পোস্ট করে থাকেন, তাহলে অ্যাক্টিভিটিস বুঝবে কিভাবে? আপনার যে অ্যাক্টিভিটিসটা আছে সুহেল সরকারের, আপনি যদি 2 মাস আগে পোস্ট করে তখন করে থাকেন, তাহলে কিন্তু কখনোই একটা ক্লায়েন্ট আপনাকে নক করবে না। যে আপনার প্রোফাইলেই যদি আপনি কাজ করে না থাকেন বা পোস্ট না করেন, আপডেট করে না রাখেন, তাহলে কিন্তু কখনোই আসলে এটা অ্যাক্টিভিটিসটা আসলে রাইট ওয়েতে যাবে না। আমরা কি করি, আমরা যখন কোনো এভাবে যদি বলি যে আপনি প্রতিদিন কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আপডেট করতে হয়। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি বা ফ্রিল্যান্সার আছি, এগুলো আমাদের আপডেটে রাখতে হয়, কারণ আপডেটে না রাখলে আসলে কখনোই নতুনত্ব আসে না। ঠিক আছে। বর্তমানে যে আপডেট গুলো আসে, যেমন ফাইবারে কিন্তু একটা হিউজ লং একটা আপডেট চলে আসছে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এরকম আপডেট করতে হয়, নিজের অ্যাকাউন্ট গুলো আপডেট করবেন, পোস্ট করবেন, আপডেটে রাখবেন, আর বাকি যে ইনফরমেশন গুলো থাকে, যে মিসিং ইনফরমেশন গুলো থাকে, সেগুলোকে অ্যাড করতে হবে। ওকে।
সো আপনার প্রোফাইলের যে প্রবলেমটা সেটা হলো সবকিছুই ঠিক আছে, জাস্ট এখানে সবকিছু ঠিক আছে আপনার, এখানে আপনার প্রোফাইল সেকশনে জাস্ট এখানে আপনার পোস্ট গুলো আপডেট করতে হবে। আপনি রেগুলার পোস্ট করেন, আপনার কন্টেন্ট অনুযায়ী, এসইও এক্সপার্ট, তারপর গ্রাফিক্স ডিজাইন নিয়েও পোস্ট করতে হবে। আদার্স যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে কি করতে হবে, পোস্ট করতে হবে বেশি বেশি। ওকে। ওকে, তারপর এখানে আরো অনেকেই শেয়ার করেছেন। ওকে। 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 ওকে, এটা অবশ্যই। এখানে আরেকজন শেয়ার করেছেন। আহ, আচ্ছা, যাদের প্রশ্ন আছে ক্লাসের শুরুতে আমি বলছি, সাপোর্ট ক্লাসের আমরা ক্লাস শেষে আপনাদের প্রশ্ন নিব, সমস্যা নেই। আচ্ছা, লাইভ লাইভ চলতেছে, সমস্যা নেই, স্ক্রিন শেয়ারও ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, আপনার সাবিনা সাবিনা, ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর এক্সপার্ট ইন ইউনিক ব্র্যান্ড এন্ড স্ট্র্যাটেজি ডিজাইন। ওকে, তারপর বাকি ইনফরমেশন গুলো, একটা পোস্ট করা আছে, ফলোয়ার্স আছে প্রায়। ওকে, 3 মাস আগে একটা পোস্ট করেছিলেন। সো আমাদের যে প্রবলেমটা এখানে দেখতেছি, আপনার আপনার প্রোফাইল ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু আপডেট করে নেবেন। আপনার কন্টাক্ট ইনফো গুলো শো করতেছে না ফুল। ওকে। আর অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে বেশি। আমাদের সোশ্যাল আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভিটিস না থাকে, আর আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, সো ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশি বেশি পোস্ট করতে হবে, তাহলেই অ্যাকাউন্টটা কি হবে, অ্যাকাউন্টটা ট্রাস্টেবল হবে ক্লায়েন্টদের কাছে। এখন আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে আছেন, কিন্তু আপনি কন্টেন্ট শেয়ার করতেছেন আদার্স। আচ্ছা, ফাইবারে দিছে একজন, এইভাবে ফাইবারের ইউআরএল শেয়ার করে না, আপনার ইউজার নেম সহ শেয়ার করেন, আমি ওইটা দেখবো না, সমস্যা নেই। নাজমুল হাসান, ওকে, ইউজার নেম সহ ওইটা শেয়ার করেন। ওকে। এখানে আরেকজনের প্রোফাইল দেখতেছি, অঞ্জলি মিতুল, ওকে, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, এসইও স্পেশালিস্ট। ওকে। ওকে, পারফেক্ট ভাবে এখানে দেখাইতেছে ওনার ইমেজ, তারপর কভার পিকচার, ওকে, লুকস গুড। কিন্তু একটা জিনিস এখানে নাই, সেটা হলো ওনার কানেকশন গুলো শো করতেছে না। ওকে, তো কানেকশন বাড়াইতে হবে। লাইক এখানে আমি যদি দেখাই আমার প্রোফাইলটা, ওকে, এরকম কানেকশন যখন শো করবে, আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হবে। ঠিক আছে, যেরকম 500 প্লাস বা ফলোয়ার্স গুলো এরকম ইনক্রিজ করতে হবে। তো কানেকশন কিভাবে বাড়াইতে হয়, কানেকশন গুলো কিভাবে রিকোয়েস্ট পাঠাইতে হয়, এগুলো আপনারা জানেন ভালো করেই। আপনাদের লেভেল যখন কমপ্লিট হয়েছে আপনাদের, ঠিক আছে, তখন কিন্তু ভালো করে আপনাদের দেখানো হয়েছে কিভাবে কানেকশন রিকোয়েস্ট গুলো পাঠাইতে হয়। ওকে, তো কানেকশন রিকোয়েস্ট বেশি বেশি পাঠাইবেন না, ডেইলি 10টা 5টা করে বা আরো কম, এগুলো ইনক্রিজ করতে হবে। ওকে, সবাই দেখতেছি 2 মাস এগুলো। ওকে, সবার একটা কমন প্রবলেম এখানে, সেটা হলো অ্যাক্টিভিটিস কম, সবাই আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে বা লিঙ্কডইনে অ্যাক্টিভিটিসটা অনেক কম আপনাদের, যেটা দেখতেছি। ওকে, আরো কিছু প্রোফাইল আমি চেক দিই, তাহলে আরো বুঝতে পারবো বিষয়টা। ওকে, এটা দেখি, তো এটার লিঙ্কটা কে শেয়ার করেছে দেখি। রুকাইয়া আক্তার, আপনার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা ইনভ্যালিড, ভ্যালিড লিঙ্কটা শেয়ার করেন।
ওকে, তারপর আরেকজন এখানে শেয়ার করেছেন। Okay, ওনার লিঙ্কটা দেখি, ঠিক আছে মেবি। ওকে, তারপর দ্য প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটিং। ওকে, ঢাকা বাংলাদেশ কানেকশন একটা অ্যাক্টিভিটিস, কোনো পোস্ট নেই। ওকে, তো আপনাদের সোশ্যাল মিডিয়ার যে বর্তমানে যে অ্যাকাউন্ট আমি চেক দিতেছিলাম আপনাদের, সবার প্রোফাইলের অবস্থা এতটা ভালো না। কয়েকজনের দেখলাম ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামেরই আসলে প্রবলেম। সো আপনাদের প্রোফাইলটা কিভাবে আপডেট করতে হয় বা আপডেট কিভাবে রাখতে হয় সেটা এখন বলি। সেটা হলো, আপনাদের সবার এরকম একটা প্রোফাইল থাকতে হবে লিঙ্কডইনে। ওকে, লিঙ্কডইনে এরকম আপনার একটা হেডলাইন থাকতে হবে, তারপর লোকেশন, তারপর কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে যাতে আপনার কন্টাক্ট ইনফো গুলো শো করে। সেটাও কিভাবে সেট আপ করতে হয় সেটাও আপনাদের দেখানো হয়েছে। সো অ্যাকাউন্টটা এরকম থাকতে হবে। তারপরে এখানে আপনার ফলোয়ার্স গুলো শো করবে, এখানে আপনার কানেকশন গুলো শো করবে। তারপর অ্যানালাইস্টিকে আপনার প্রোফাইল ভিউ কতজন, ইমপ্রেশন, ঠিক আছে। তারপর আপনার অ্যাক্টিভিটিসটা এখানে শো করবে যে কতদিন আগে আপনি পোস্ট করেছেন, কমেন্ট করেছেন, তারপর ইমেজ শেয়ার করেছেন বা আর্টিকেল শেয়ার করেছেন। তো এগুলো এখানে অ্যাক্টিভিটিস থেকে পেয়ে যাবেন আপনাদের প্রোফাইলে। তো সবার বেশি বেশি যেটা করতে হবে সেটা হলো পোস্ট করতে হবে, প্লাস রিকোয়েস্ট পাঠাইতে হবে কানেকশন। আপনার রিলেভেন্ট যারা আছে বা আপনার কম্পিটিটর যারা আছে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন ডিজিটাল মার্কেটার, তো আপনি আমার কি কম্পিটিটর। তো আপনি চাইলে আপনার কম্পিটিটরদের সাথে কি করতে পারেন, কানেকশন হইতে পারেন। আর আপনি হইতে আপনি আরো কানেকশন হইতে পারেন, লাইক আপনি বিজনেস ওনারদের সাথে, সিইও দের সাথে, তারপর কো ফাউন্ডার যারা থাকে তাদের সাথে, মার্কেটিং লেভেলে যারা কোম্পানিতে, যে কোম্পানিগুলো থাকে তাদের সাথে কানেকশন হইতে পারেন। ঠিক আছে, সো কানেকশন কিভাবে বাড়াইতে হয় সেটা তো সবাই জানে, যে এখানে সার্চ একটা অপশন আছে। লাইক এখানে আপনার সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, সো নতুন যাদের প্রোফাইল আসছে তাদেরও এরকমই আসবে। ওকে, নো প্রবলেম। তারপরে এখানে আমরা পিপলে ক্লিক করে দিব। পিপলে ক্লিক করার পরে দেখেন কিছু মার্কেটার চলে আসছে, যারা ঢাকা, নেত্রকোনা, ঠিক আছে, তারপর সাতক্ষীরা, ঠিক আছে। এগুলো আমাদের তো লোকাল যারা আছে তাদের সাথে আসলে কম্পিটিটর করে বা তাদের সাথে কানেকশন লাভ নেই। আমাদের ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে, আমরা আদার্স কান্ট্রি যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করব, বা ডিজিটাল মার্কেটিং লেভেল যারা সিও হিসেবে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার বা তাদের সাথে কানেক্ট হওয়ার কি করব, ট্রাই করব। ওকে, এখান থেকে অল ফিল্টারে ক্লিক করার পরে আমি লোকেশনটা, এখানে এই যে একটা অপশন আছে, এখানে আমরা লোকেশনটা চাইলে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট, আমরা ইউনাইটেড স্টেটে রাখতেছি। তারপর লোকেশনটা মানে আমি যার সাথে কানেক্ট হব তার লোকেশনটা এখানে কি হবে, ইউনাইটেড স্টেট। ওকে, তারপর নিচে স্ক্রলিং করে আরো স্ক্রলিং করে, এখানে নিচে স্ক্রলিং করে এই যে এখানে কিওয়ার্ড লেখা আছে, এখান থেকে আমরা টাইটেলে এখানে লিখবো কি, সিইও। ওকে, সিইও। তারপর এখানে শো রেজাল্টে ক্লিক করে দেন। ওকে, এখন দেখেন এখানে কিছু প্রোফাইল শো করতেছে। কতগুলো প্রোফাইল শো করবে এখানে, এখানে অ্যাবাউট রেজাল্টে আছে 1 লাখ
ওকে, এখানে প্রায় 1,30,000-এর বেশি আহ, কি মানুষ শো করতেছে। যে এখানে পিপল আমি যে সিলেক্ট করলাম, তারপর লোকেশনটা সিলেক্ট করলাম, তারপর কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা দেখতে পারবো। টাইটেলে কি লিখছি আমি? সিইও। ওকে, তারপর এখানে প্রোফাইলের এখানে পিপল মানে আমাকে মানুষ যারা আছে এই যে লোকেশনে। আর আমার কিওয়ার্ডটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন দেখেন এখানে এই যে উনি একজন ওনার এন্ড সিও, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। উনিও একজন কি সিও এট সাইবার গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং। এখন তাদের প্রোফাইলটা ভিজিট করেন। ওকে, ওকে, তাদের প্রোফাইলটা ভিজিট করে দেখেন তার এটা হলো তার কভার ইমেজ, তার এটা তার নেম, তারপর 500 কানেকশন আছে, তারপর নিচে স্ক্রলিং করেন এটা তার ডেসক্রিপশন। ওকে, তারপর এটা তার অ্যাক্টিভিটিস। ওকে, এখন এখানে আরেকটা অপশন আছে মোর। ওকে, অ্যাবাউট দিস প্রোফাইল। এখান থেকে আরো কিছু আমরা ইনফরমেশন পাবো। সেটা হলো কন্টাক্ট ইনফরমেশন আপডেট করছে প্রায় 1 ইয়ার এগো, 2020 সালে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, এখন কন্টাক্ট ইনফোতে ক্লিক করে আমরা কি কি এখানে পাইতেছি দেখেন। এটা হলো তার প্রোফাইল, ঠিক আছে। তারপরে এটা হলো তার কি কোম্পানি ওয়েবসাইট। ওকে, আমরা তার ওয়েবসাইটটা ভিজিট করতে পারি। ওকে, তারপর তাকে একটা কানেকশন পাঠাবো, যেমন এখানে কানেকশন বা কানেক্ট লিখে আছে, সেন্ড উইদাউট এ নোট। ওকে, সেন্ড হয়ে গেল। ইওর ইনভাইটেশন ইজ সেন্ড। ওকে, নট নাও, এটাতে ক্লিক করে দিল। তারপর আবার এখানে আসি, নিচে স্ক্রলিং করি, ওই যে ফাউন্ডার এন্ড সিও এট, এই যে এই কোম্পানিতে সে কি সিও হিসেবে আছে। এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে তার কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে। তারপর তার নেম, তার কন্টাক্ট ইনফোতে আমরা ক্লিক করলে ইনফো পেয়ে যাব, ঠিক আছে। এতটুকু শো করতেছে। তারপর এটা তার কি মার্কেটিং এজেন্সি, মানে এটা তার কোম্পানি ওয়েবসাইট। ওকে, এটা রিলোড লোড নিচ্ছে, আমরা দেখি। এখন তাকেও একটা রিকোয়েস্ট পাঠায়, কানেকশন রিকোয়েস্ট বা কানেক্ট, সেন্ড উইদাউট এ নোট। ওকে, পাঠাই দিলাম, নোট নাও। এখন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, এই যে আমার এখানে যেরকম নোটিফিকেশন আসছে, তার এখানে কি এখন নোটিফিকেশন চলে যাবে এরকম ভাবে, ঠিক আছে। যাওয়ার পর আপনার প্রোফাইলটা দেখবে। দেখার পর যদি মনে করে যে আপনার সাথে কানেকশন বা আপনার সাথে কানেক্ট হওয়া দরকার, আপনিও ডিজিটাল মার্কেটার, উনি একজন ডিজিটাল মার্কেটার এবং ইনি একজন সিও এন্ড ফাউন্ডার এই কোম্পানির, ঠিক আছে। এই যে কোম্পানিটা রিলোড নিতেছে এখানে, এই কোম্পানির কি উনি সিও এন্ড ফাউন্ডার। ওকে, ওকে, তো তার অ্যাক্টিভিটিস দেখি। 1 মাস আগে পোস্ট করেছেন একটা, তারপর ঠিক আছে। ওকে, ওকে, পোস্ট অ্যাক্টিভিটিস এটা, তার পোস্ট গুলো আমরা দেখতে পারি এখানে ক্লিক করে। উনি রিপোস্ট করেছেন, এই পোস্টটা কি উনি রিপোস্ট, তো তার পোস্টে আমরা চাইলে লাইক দিতে পারি। ওকে, তারপর উনি যে পোস্টটা রিপোস্ট করেছেন সেই পোস্টটাতে আমরা ক্লিক করতে পারি, সেই নেমে যেতে পারি। উনিও একজন কি বিজনেস কোচ, চেঞ্জিং লাইফ থট। ওকে, তারপর তার অ্যাক্টিভিটিস ক্লিক। ওকে, ওকে, তো আমরা চাইলে তার সাথে কানেক্ট হতে পারবো। এখানে মোর অপশন আছে, মোর অপশন থেকে এখানে মোর অপশনে ক্লিক করে এই যে কানেকশন ও সেন্ড উইদাউট, এভাবে তাদের সাথে আমরা কানেক্ট হইতে পারবো বেশি বেশি।
ওকে, ওনার কাছেও পাঠানো শেষ। ওকে, তাকেও দিচ্ছি। ওকে। তো আমরা এখন যাদের প্রোফাইল গুলো আমি দেখলাম, তাদের প্রোফাইল গুলো যদি আপডেট করা না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট কখনোই আপনার প্রোফাইলটা ভিজিট করে আপনার সাথে কানেক্ট হবে না। আপনার প্রোফাইলটা দেখতে যদি আই ক্যাচিং না হয়, অল ইনফরমেশন আপডেট করা না থাকে, তাহলে কিন্তু আপনার সাথে সে কি হবে, কানেক্ট হবে না। আপনাকে এরকম একটা প্রোফাইল আপডেট করে নিতে হবে প্রথমে, তারপরে কি করতে হবে, কানেকশন রিকোয়েস্ট গুলো পাঠাইতে হবে। এখন প্রতিদিন একটা 5টা করে 10টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাইবেন। দেখেন এখানে আমি যে সার্চটা করেছি, কত লোক এখানে, লোকদের এখানে শো করতেছে প্রায় 1,32,000-এর বেশি। ঠিক আছে। তো 1,32,000 তো একদিনে আমরা পাঠাবো না, তাহলে আমার অ্যাকাউন্টটা রিস্ট্রাইক হয়ে যাবে এবং ডিসেবল হয়ে যাবে। তো প্রতিদিন 10টা 20টা করে কানেকশন পাঠাবো, বা 5টা করে কানেকশন পাঠাবো। আর আমাদের কানেকশন গুলো এরকম ভাবে, কানেকশন গুলো বেশি বেশি কানেকশন গুলো কি করে বিল্ড করবো। ওকে। তো লিঙ্কডইনের আসলে কানেকশন পাঠানোর ওয়ে এইটাই, এইভাবে কানেকশন গুলো পাঠাইতে হয়। আরো অনেকগুলো টুলস আছে, টুলস ইউজ করা যায়, কিন্তু অনেক সময় টুলস ইউজ করলে অ্যাকাউন্টটা রিস্ট্রাইক হয়ে যায়, কিন্তু আপনারা ম্যানুয়ালি কাজটা করবেন। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং লিখছি এখানে, এখানে আপনারা ডিজিটাল মার্কেটার লিখতে পারেন। মার্কেটিং লিখলাম, এখানে মার্কেটার লিখলাম, দুইটা দুই কিওয়ার্ড হলো এখন, তাই না? এখন সেম লোকেশনে রাখবো। তারপর এই যে এখানে দেখেন চেঞ্জ হয়ে আসছে, আমরা চাইলে এখানে ক্লিক করেও কানেকশন পাঠাতে পারবো। ঠিক আছে। এই যে কানেকশন, আমি কতগুলো কানেকশন পাঠালাম, প্রথম 2টা পাঠাইছি, এখন দুটো 4টা। ওকে, এখানে আরেকটা কানেকশন। ওকে, তাকে পাঠানো যাবে না, সে ভেরিফাই মেম্বার। ওকে। তারপর নিচে স্ক্রলিং করি, ওকে পাঠানো ট্রাই করি। ওকে। সো এরকম ভাবে কানেকশন গুলো রিকোয়েস্ট পাঠাইতে হবে ডেইলি বেসিস বা উইকলি বেসিস টার্গেট করে। আপনি সপ্তাহে কতগুলো, আমরা 7 দিন না, প্রতিদিন 5টা করে পাঠাইলে বা 10টা করে পাঠাইলে 7 দিনে 70টা। তো 70টা উইকলি টার্গেটেড করে কি কানেকশন পাঠাইতে হবে, কিন্তু এক টাইমে না। এখন পাঠাবেন 5টা, আহ সকালে পাঠাবেন 5টা, মানে একদিনে 2টা টাইম বা 3টা টাইম ম্যানেজ করে নেন। সকাল টাইম, দুপুর টাইম, রাতের টাইম। ঠিক আছে। আমি রাতে পাঠাবো 5টা, দুপুরে 5টা, সকালে 5টা। লাইক রুটিন করে নেন একটা লিঙ্কডইন অ্যাকাউন্টটা নিয়ে, সবাই একটু সিরিয়াস হবেন। ঠিক আছে। ওকে। তারপরে আমরা তাদের সাথে কানেকশন করলাম, লাইক ওর সাথে কানেকশন হয়ে গেলাম, তখন তাকে আমরা একটা মেসেজ পাঠানোর অপশন পেয়ে যাবো। এই যে এখানে একটা মেসেজ অপশন আছে, মেসেজ পাঠানোর একটা অপশন পাঠাবো। এখন পাঠানো যাবে না, কারণ হলো তার সাথে আমি কানেকশন হয়নি এখনো। সে যখন আমার কানেকশন রিকোয়েস্ট গ্রহণ করবে, তাকে আমি একটা মেসেজ পাঠাইতে পারবো যে আমি ডিজিটাল মার্কেটার। ঠিক আছে। আর তোমার প্রোফাইলটা দেখতে অনেক সুন্দর এবং তোমার কাজগুলো অনেক ভালো, দ্যাটস ওয়াই আই ফলো ইউ। ঠিক আছে। তারপর ওর যে পোস্ট গুলো আছে, সেই পোস্ট গুলোতে লাইক কমেন্ট করবেন। তো কানেক্টিভিটি বাড়াইতে হবে, এবং সেলফ বা আপনার যে ইয়েটা আছে, প্রোফাইল ব্র্যান্ডিংটা বাড়াইতে হবে। এখন আপনাদের অ্যাক্টিভিটিস যদি বেশি না হয়, তাহলে কিন্তু লিঙ্কডইনে আপনার ইয়ে করতে পারবে না, ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে। তো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বর্তমানে, তারা সবাই এই কাজটা করবে, আজকে যে কাজটা আমি দেখাইলাম। লিঙ্কডইন প্রোফাইলের যে অডিটের বিষয়টা দেখাইলাম, অনেকেরই অ্যাকাউন্টে যে প্রবলেমটা আছে সেটা বলে দিছি আমি। সেটা হলো সবার অ্যাকাউন্টটা আপডেট করতে হবে, মেইন ইস্যু যেটা ছিল। লাইক এই অ্যাকাউন্টটাই আপনি দেখেন না, আপনি আপনার কম্পিটিটরের অ্যাকাউন্টটা দেখেন, যে ওর অ্যাকাউন্টটা কিভাবে আপডেট করা আছে। ও একটা সুন্দর কি করছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখছে, তারপরে একটা হেডলাইন রাখছে, তারপর তার লোকেশনটা শো করতেছে, তারপর তার কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে কনফার্ম কন্টাক্ট ইনফো গুলো শো করতেছে। ওকে। তারপর কানেকশন, তার অ্যাবাউট সেকশনটা তো সিমিলার করেন আপনারটা, আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটাও এরকম ভাবে আপডেট করেন। তো তার সাথে আপডেটে থাকতে হবে সব সময়, আপনার কম্পিটিটর যারা আছে তাদের সাথে আপডেটে থাকতে হবে। ওকে। তো এটা ছিল আসলে কম্পিটিটরদের সাথে কিভাবে কানেকশন হওয়া যায়, তাই না? ওকে। এখন আপনি বিজনেস ওনারদের সাথে যদি
কানেক্ট বাড়াইতে চান, যে আমি চাই যারা বিজনেস ওনার আছে, আহ, বা বিজনেস ওনার বলতে লোকাল বিজনেস হইতে পারে, লোকাল বিজনেস ওনারদের সাথে আমি কানেকশন হইতে চাই, তখন আপনাকে লোকাল কিওয়ার্ড লিখে এখানে সার্চ করতে হবে। লাইক এখানে লিখে সার্চ করতে পারেন রেস্টুরেন্ট সার্ভিস লিখে, রেস্টুরেন্ট, ওকে, ওকে, রেস্টুরেন্ট লিখে সার্চ করেন। এখন দেখেন এখানে কি আছে, আমি চাইতেছি কোম্পানি, ঠিক আছে, কোম্পানিতে টার্গেট করতেছি। তারপর লোকেশনটা দিলাম এখানে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে যত লোকে ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, সেগুলো এখানে শো করতেছে। আমরা এখানে একটু দেখি কোম্পানি সাইজ, এখানে এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট লোকেশনটা আর কোম্পানিটা দেখেন। ওকে, কিবোর্ডটা আমি চেঞ্জ করে দিই, আবার রেস্টুরেন্ট দিই। ওকে, এটা চেঞ্জ করে দিলাম। ওকে, কোম্পানি, রেস্টুরেন্ট, ইউনাইটেড স্টেট। ওকে, প্রায় 63,000 কোম্পানি এখানে শো করতেছে, তাই না? এখন এই যে একটা রেস্টুরেন্ট আছে, ফলোয়ার্স অনেক বেশি, তারপর আরো যে রেস্টুরেন্ট গুলো আছে অনেক বেশি বেশি ফলোয়ার্স, তাই না? তো আমরা এভাবে কন্টিনিউ করে যাব, নেক্সট এভাবে যাব, যেগুলো একদমই কম ফলোয়ার্স বা কম ইয়ে আছে সেগুলোকে টার্গেট করা ট্রাই করব। যেমন এটা এখানে আমি দেখতেছি 6K ফলোয়ার্স এই রেস্টুরেন্ট কোম্পানিটা, ঠিক আছে। ওকে, এটা ওপেন করি। ওকে, ওকে, ওপেন করার পরে দেখেন অ্যাবাউটে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন তার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা ভিজিট করেন, প্লাস পিপলে ক্লিক করেন। ওকে, পিপলে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু মানুষ দেখাইতেছে যারা এই কোম্পানিতে কোন পদে আছে, ঠিক আছে, সেটা এখানে শো করবে। ওকে, তারপর নিচে ম্যানেজার, উনি কি এই কোম্পানির ম্যানেজার। ওকে, আমরা এই কোম্পানির ম্যানেজারের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করি। তাহলে কি হবে, আমি যদি ম্যানেজারের সাথে কি কন্ট্যাক্ট করতে পারি, তাহলে তার কোম্পানি সম্পর্কে তার সাথে আলোচনা করতে পারবো এবং তাকে অফার পাঠাইতে পারবো। প্রথমে আমার কি করতে হবে, এই যে রেস্টুরেন্ট কোম্পানিটা আছে, ওয়েবসাইটটাকে অডিট করব আমরা। লেভেল 2 যারা কমপ্লিট করেছি তারা জানি একটা ওয়েবসাইট কিভাবে ওই কি করতে হয়, অডিট করতে হয়, এগুলো আমরা জানি, তাই না? সো এই যে তার রেস্টুরেন্ট কোম্পানির ওয়েবসাইটটা আছে, এটাকে অডিট করব। তারপর তাকে আগে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠায় নেন, তার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করেন। ওকে, ওকে, রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিলাম, নো প্রবলেম। এখন তার যে কোম্পানি আছে, এই কোম্পানি নিয়ে কি করতে হবে, আমার অডিট করতে হবে। সে যখন আমার রিকোয়েস্টটা গ্রহণ করবে, আমার ইনভাইটেশনটা যখন গ্রহণ করবে, তখন তাকে আমি একটা মেসেজ পাঠিয়ে দিব। এখন এই যে কাজগুলো করতেছি এগুলো তো একটা প্রুফ লাগবে, তাই না? আমি যে এই কোম্পানির ওনার বা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করব, তার তো একটা প্রুফ অফ আমার লাগবে, যে আমি কাজগুলো করতেছি এগুলোর একটা প্রুফ লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য আমার কি করতে হবে, আমাকে একটা এক্সেল শিট বা স্প্রেড শিট আমার কি করতে হবে, গুগলের একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে আপডেট করতে হবে। এখানে আপনি দিতে পারেন লিঙ্ক। ওকে, ওয়েট, লিঙ্কডিন চলে আসছে। ওকে, আমি যেটা দেখাইতেছি সেটা হলো, এখানে একটা স্প্রেডশিটের টাইটেল দেন লিঙ্কডইন ক্লায়েন্ট লিখেন, ক্লায়েন্টস। ওকে, এটা টাইটেলটা ছিল এই, তাই না? এখন এখানে দেখেন, এখানে দেন লিঙ্কডইন, ওকে, প্রোফাইল ইউআরএল। ওকে, ওকে, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, কোম্পানি, ওয়েবসাইট। ওকে, ওকে, আপনি যাদের সাথে রিকোয়েস্ট পাঠাইছেন তাদের প্রোফাইল ইউআরএলটা এখানে রাখেন, এবং তার যে কোম্পানির ওয়েবসাইটটা আছে সেটাও এখানে রাখেন।
ঠিক আছে। ওকে, তারপর আরো যাদের পাঠাইতেছেন বা আরো যাদের পাঠাইবেন এখানে, আমরা যে কোম্পানিতে ছিলাম, ওকে, তারপর এখানে আরো যে কোম্পানি গুলো আছে, এটা তো গেল। এখন এটাতে যদি আমি ক্লিক করি, ওকে, ওকে, এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনে আসি। ওকে, এটার কোনো এমপ্লয়ার সিস্টেম নেই মেবি, এটাতে ক্লিক করে দেখি। ওকে, ওকে, জেনারেল ম্যানেজার, উনি জেনারেল ম্যানেজার আর উনি ওনার। ওকে, আমরা ওনারের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করি। যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, ওকে, তো তার সাথে কানেকশন হবো, ঠিক আছে। ওকে, ওকে, কানেকশনটা পাঠাই নেই। ওকে, কানেকশন পাঠানো শেষ। ওকে, ওকে, তারপরে লিঙ্কডইনে চলে আসি। লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল এ তার ওআরএলটা রেখে দিই। এখন এই যে ইউআরএল গুলো এখানে রাখতেছি, এটার বেনিফিটটা কি, তাই না? তো এই বেনিফিটটা হলো আমরা এটাকে রিচেক দিব, ঠিক আছে। যে এখন আমি 10 জনকে কানেকশন পাঠাইলাম, ঠিক আছে। তারপর তাদের ওয়েবসাইটটাও এই সাইডে রাখলাম। ওকে, তার ওয়েবসাইট আছে হয়তো বা, আমরা এখানে ক্লিক করলে পেয়ে যাব। ওকে, এখানে তার এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটটা নিয়ে নিলাম। ওকে, ওয়েবসাইটটা নিয়ে ওয়েবসাইটের জায়গায় রাখলাম। এখন তার সাথে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি, প্লাস তার ওয়েবসাইটটাও রাখলাম এখানে। এখন আমি যখন রিচেক দিব, 1 দিন পরে বা 2 দিন পরে বা 10 দিন পরে, এটাকে আমার চেক দিতে হয় ইউআরএল গুলো, যে সে কি আমার এটা গ্রহণ করছে কিনা। অবশ্যই যদি গ্রহণ করলে তো অবশ্যই এখানে আসবেই, মাই নেটওয়ার্কে চলে আসবে। তারপরেও আমরা একটা চেক দিব। ওকে, আপনার রিকোয়েস্ট যদি তারা গ্রহণ করে, যাকে পাঠাবেন, তাহলে এখানে মাই নেটওয়ার্কে চলে আসবে। যেমন একটু আগে আমি যাকে রিকোয়েস্ট পাঠাইছি, এই যে উনাকে, কিন্তু সাথে সাথে আমার এটা গ্রহণ করে নিছে, ঠিক আছে, যে মেসেজ এখানে চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, ওকে, দেখেন তাকে মেসেজ পাঠানোর একটা অপশন চলে আসবে এখানে, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, ওকে, তো আমরা কি কাজ করব? আমরা লিঙ্কডইনে এই কাজটা করব যে আমি যে ওয়েতে দেখাইলাম এখানে, প্রথমে দেখেন কিভাবে লোকদের সাথে কানেকশন হইতে হয় বা কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হয়, ঠিক আছে। সো আপনাদের কানেকশন রিকোয়েস্ট পাঠানোর আগে যে বিষয়টা সবাই, যে কাজটা করতে হবে সবার, সেটা হলো আপনাদের প্রোফাইলটাকে আপডেট করতে হবে প্রথমে। তারপর কি করতে হবে? কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হবে। ওকে, ওকে, আচ্ছা। তো আজকে সাপোর্ট ক্লাসে যে টপিকটা ছিল লিঙ্কডইন প্রোফাইল অডিট করার, এবং লিঙ্কডইনে কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হয়, প্লাস কোম্পানি থেকে কিভাবে কোম্পানি ওনারদের, কোম্পানি ম্যানেজারদের খুঁজে বের করা যায়, ঠিক আছে। এখানে আমরা কোম্পানি লিখে, রেস্টুরেন্ট লিখে সার্চ করে আমরা কিভাবে কোম্পানি ওনার বা কোম্পানি ম্যানেজার, তাদের খুঁজে বের করে তাদের সাথে কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হয়, সেগুলো আজকে দেখলাম। এবং এই যে ফরম্যাটটা আমি এখানে রাখছি, এই ফরম্যাটটা সবাই ফলো করে আহ, আপনারা যারা লেভেল 2 কমপ্লিট করেছেন, তারা এই যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো নিয়ে অডিট করবেন, এবং আপনার রিকোয়েস্টটা যখন সে গ্রহণ করবে, তখন তার সাথে কমিউনিকেশন করার ট্রাই করবেন, এবং তাকে মেসেজ করবেন এমনি নর্মালি মেসেজ, যেরকম আমরা হ্যালো হাই, ফেসবুকে যেরকম হ্যালো হাই মেসেজ পাঠাই, তাদেরকেও এরকম হ্যালো হাই প্রথমে একটা মেসেজ পাঠাবেন। তারপর তার কোম্পানি সম্পর্কে তাকে বলবেন, যে বর্তমানে তার কোম্পানির কি অবস্থা, এবং তার ওয়েবসাইটের পারফরমেন্স সম্পর্কে তাকে বলবেন। আমরা যখন ওয়েবসাইটটা অডিট করব, তখন কিন্তু কোম্পানির ওয়েবসাইটের একটা পারফরমেন্স তাকে আমরা জানাইতে পারবো, তাই না? ওকে,
সো এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। এখন আপনারা যদি কন্টিনিউয়াসলি পোস্ট, কন্টিনিউয়াসলি আপনাদের অ্যাকাউন্ট গুলো আপডেট না করেন, তাহলে কিন্তু কখনোই ক্লায়েন্ট হান্টিং বিষয়টাতে আপনারা কখনোই সামনে যেতে পারবেন না, লাইক ক্লায়েন্ট পাবেন না কখনোই। একটা বিষয় কি, যে আমরা যখন আপডেট কেন করব সেটা আমি বলি, প্রোফাইলটা কেন আপডেট করব সেটা এখন বলি। প্রোফাইলটা মাস্ট আপডেট করতে হবে, কারণ কি আমরা যখন, আমি লোকালি বলি, লোকালি কথা বলি, যেমন আপনি কি করলেন কোন মাসে 3টা বিয়ে অনুষ্ঠানে যাবেন বা 5টা বিয়ের অনুষ্ঠানে যাবেন, ঠিক আছে, যে আমি এই মাসে 3টা বিয়ের অনুষ্ঠানে যাব, বা 3টা ফ্রিল্যান্সিং যে কমিউনিকেশন আছে বা কমিউনিটি আছে তাদের সাথে তাদের ইভেন্টে যাব, ঠিক আছে, যে, এই মাসে 5টা ফ্রিল্যান্স ইভেন্ট আছে, 5টা ইভেন্টে যাব বা প্রোগ্রামে যাব। এখন আপনি কি প্রত্যেকটা ইভেন্টই সেম ড্রেস পরে যাবেন? কখনোই না। 3টা ইভেন্টে যাবেন বা 3টা প্রোগ্রামে যাবেন বা 3টা বিয়ের প্রোগ্রামে যাবেন, 3 রকম ড্রেস পরে কিন্তু। এখন আমি আমার পার্সোনাল লাইফে যদি এরকম পরিবর্তন আনি বা আপডেট আনি, এখন ঠিক আছে, সেই পরিবর্তনটা যদি আমার প্রোফাইলে না নিয়ে আসি, সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে যদি আপডেট না করি, তাহলে তো হইলো না। তো প্রোফাইল গুলোকেও ডে বাই ডে, মাসের মাস, 15 দিন পর, 1 উইক, 1 সপ্তাহ পরে আপডেট করতে হবে, ঠিক আছে, নতুন নতুন পোস্ট করতে হবে, আপডেট করতে হবে, হেডিংটা চেঞ্জ করতে হবে, প্রোফাইল ইমেজটা আরো সুন্দর করে আরেকটা নতুন প্রোফাইল দিতে পারেন। কভার ইমেজটা আছে, ঠিক আছে, কভার ইমেজটাও আপনি পরিবর্তন করতে পারেন। তো এই যে আপডেটটা করতে হবে। এখন আপনি যদি আমি যে এক্সাম্পলটা দিলাম আপনাদের একটু আগে, যে আপনি সেম ড্রেস পরে তো আর 3টা বিয়ে অনুষ্ঠানে যাবেন না, তাই না? তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে যে আমি একই ড্রেস পরে 3টা বিয়ে অনুষ্ঠানে যাইতেছি, মানুষ আমাকে কি বলবে। আমি একই ড্রেস পরে প্রত্যেকটা ইভেন্টে যাইতেছি, আহ কি প্রোগ্রামে যাইতেছি, এরকম তো হয় না। আমরা আপডেট, নিজেদের লাইফে যেরকম আপডেট আনি, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতেও আপডেট আনতে হবে। যতক্ষণ এটা করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি অনেকটাই সাকসেস হইতে পারবেন। সো সবার উদ্দেশ্যে এটাই বলবো, এখানে যারা লাইভ ক্লাসটা করতেছেন প্লাস আমাদের জুম মিটিং এ আছেন, সবাই কি করবেন, এই কাজটা করবেন। আপনাদের যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, সবাই কি করব, আপডেটে রাখবো। কভার ইমেজ, প্রোফাইল পিকচার, এখানে আরো যে হেডিংটা আছে, হেডিংটা, তারপর নিচে স্ক্রলিং করলে অ্যাবাউট সেকশনটা আমরা আপডেট করতে পারি, নতুন অ্যাবাউট সেকশনে নতুন কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে, তারপর পোস্ট করতে পারি, কমেন্ট করতে হবে। তো অ্যাক্টিভিটিসটা বাড়াইতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাক্টিভিটিসটা যত বেশি বাড়াবেন, তত বেশি ক্লায়েন্ট পাবেন, তত বেশি কাজ পাবেন, তত বেশি গ্রো করতে পারবেন। এই কাজগুলো না করলে আসলে কখনোই গ্রো করতে পারবেন না আপনি। ওকে। তো এখন, ওকে, এখন যাদের আচ্ছা, এমডি আকাশ, আচ্ছা, আপনার ইউআরএলটা রং ইউআরএল, আপনি সঠিক ইউআরএলটা আবার শেয়ার করেন। ওকে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বা হ্যান্ড রাইজ করতে পারি, আমি আনমিউট করা পারমিশন দিব। আজকে টপিক নিয়ে কারো প্রশ্ন থাকলে বা ফাইবার বা যে কোনো মার্কেট টপিক আপনি প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে, নো প্রবলেম। তো হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিব আপনাকে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আমি ব্যাচ 12। ওকে। স্যার ওই দিন একটা ফাইবার ক্লাস হয়েছিল, ভিডিও দিয়েছিলেন স্যার, ক্লাস বাকিটা অন্য কথা নেই, ওয়েবসাইট ডিজাইনের ক্লাস আছে, এগুলো তো হয় নাই। আচ্ছা, ওই যে ওখানে একটা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে আপনাদের, ওইটা কি আপনি কমপ্লিট করেছেন? হ্যাঁ আপনি স্যার, ওই ফাইবার ভিডিও। অ্যাকাউন্ট করার জন্য সবগুলো রেডি আছে আপনার ইনফরমেশন? হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা আমার বাবার এনআইডি কার্ড জোগাড় করছি, বাট আমার এনআইডি কার্ড এখন হয় নাই তো। ওকে। আচ্ছা, আপনার আব্বুর আইডি কার্ড দিয়ে যদি আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার আব্বুর আইডি দিয়েই পিএনআর অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো স্যার অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয়, লাইভ ভেরিফিকেশন করতে হবে। তারপর ভেরিফিকেশনে আপনাকে আপনার আব্বুর লাইভ সেলফি
তুলে আপলোড করতে হবে, প্লাস আপনারা আব্বুর আইডির এনআইডি কার্ডের ছবিও আপলোড করতে হবে। আচ্ছা স্যার। ওকে, তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে রেডি রাখেন সবকিছু। আপনাদের ক্লাসে দেখানো হবে কিভাবে আপডেট করতে হয় বা কিভাবে আপলোড করতে হয়, সেগুলো বলা হবে। আর স্যার একটা আইডি আছে স্যার, ফাইবার অ্যাকাউন্ট কি একটাই খোলা যায়? জি জি, আচ্ছা ঠিক আছে স্যার। একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টে করা যাবে, এর বেশি অ্যাকাউন্ট করা যাবে না। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে। আচ্ছা, আবার শেয়ার করেছেন আপনার ইউআরএলটা আবার রং আসতেছে। আপনি সঠিক ইউআরএলটা শেয়ার করেন। এমডি আকাশ খান। ওকে। ওকে, আরো কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আনমিউট করা পারমিশন দিয়ে দিব। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে সাপোর্ট ক্লাস এই পর্যন্তই আপনাদের। আর এই ক্লাসের রেকর্ডটা ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওইখানে আপলোড করা হয়ে যাবে, সো ওইটা দেখে নেবেন, নো প্রবলেম। আচ্ছা, আপনি যে লিঙ্কটা শেয়ার করতেছেন এটা আসলে কাজ করতেছে না। আপনার সঠিক যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্কটা আছে, সেটা শেয়ার করেন। আপনি আনমিউট হন, এমডি আকাশ হোসেন। স্যার ওইটাই তো দিতেছি। আচ্ছা, আপনি আপনার ইয়ে করেন, আপনার প্রোফাইলে ক্লিক করে তারপর এটা শেয়ার করেন। জি স্যার। ওকে, আপনি মোবাইল থেকে শেয়ার করতেছেন তাই না? তো মোবাইল থেকে শেয়ার করলে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করেন। ওকে, তারপর এখানে লেখা আছে শেয়ার। শেয়ার, ওইখান থেকে এটা শেয়ার করতে পারবেন। ওকে, ওকে, আপনি আপনার লিঙ্কটা শেয়ার করেন, আমি চেক দিতেছি। ওকে। আচ্ছা, যেটা আসতেছে এটা আসলে লিঙ্কটা কাজ করতেছে না। আপনি ব্রাউজারে যান, আপনি ক্রোম ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে আপনার ক্রোম থেকে শেয়ার করেন, অ্যাপস থেকে না। ব্রাউজারে যান আপনি, গুগল ক্রোমের ব্রাউজারে যান, তাহলে হবে। ক্রোম থেকে করলে এটা হয়নি। আপনার ইউআরএলটা সঠিক না, আরেকটি ইউআরএল লাগবে। লাইক আমি যেরকম শেয়ার করি আমার ইউআরএলটা লাইক এরকম আসবে। এই যে এখানে যেরকম শো করে, আপনার ইউআরএল এ মাস্ট আপনার নেমটা শো করবে। আপনি যে ইউআরএলটা দিতেছেন এটা কিন্তু নেম আসতেছে না, ইউআরএল এ নেম থাকবে। ঠিক আছে? Okay, এই যে এরকম শো করবে, যেমন www.linkedin.com/in/ তারপর আপনার নেম, এরকম শো করবে। তো আপনার ইউআরএলটা দেখেন, এরকম কিন্তু না। ওকে।
ঠিক আছে। ওকে, ওকে, আপনি শেয়ার করেন, নো প্রবলেম। কারো কারো যদি কোনো প্রবলেম থাকে এরকম, লিঙ্কডইনের কোনো আপডেটের প্রয়োজন, বা লিঙ্কডইন সম্পর্কে বুঝেন না, অলরেডি অ্যাকাউন্টটা আছে আর আপডেটের প্রয়োজন হয়, আপডেট করতে প্রবলেম হলে ডিসকর্ডে অবশ্যই আমরা কন্টাক্ট করব, ওইখানে আমি দেখবো। ওকে, ওকে, আপনি যে প্রবলেমটা আছে, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন এমডি আকাশ? জি স্যার ওকে, পারবো। যে স্ক্রিনটা শেয়ার করেন আপনার, আমি দেখি। স্ক্রিন শেয়ারের পারমিশন দিলাম। ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আনমিউট হয়ে স্ক্রিন শেয়ার করেন। ওকে, স্যার শেয়ার হোয়াইট স্ক্রিনটা বোর্ড, শেয়ার হয়নি? মানে এখানে দুইটা অপশন তো, শেয়ার হোয়াইট বোর্ড আছে একটা, আর একটা শুধু শেয়ার আছে। হ্যাঁ, শেয়ার, স্ক্রিন শেয়ার দেন, শেয়ার স্ক্রিনে দেন। Okay, এখনো শেয়ার হয়নি আপনার স্ক্রিনটা। স্যার শেয়ার তো হচ্ছে না। আচ্ছা, আপনার এটা আমি দেখবো না পার্সোনালি, আপনি আমাকে নক দিয়েন, আমি অ্যাকাউন্টটা দেখাই দিব ফোনে। নো, নো প্রবলেম। আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নক দিয়েন, আমি দেখবো না। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। আজকে সাপোর্ট ক্লাস এ পর্যন্তই। সাপোর্ট ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন, আর এটা আপলোড করা হবে ইউটিউব চ্যানেলে, নো প্রবলেম। টেলিগ্রামে পেয়ে যাবেন প্রত্যেকটার, যে আপনারা যে যে বেছে আছেন সেই টেলিগ্রামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি প্রত্যেকের আর কোনো সমস্যা আপাতত নেই, সমস্যা হলে ডিসকর্ডে লিখে জানাবেন। আজকের লাইভ সাপোর্টিং ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী লাইভ সাপোর্টিং ক্লাসটি আগামী সপ্তাহ শুক্রবার আহ, ঠিক রাত 9টায় শুরু হবে। আমরা যথাসময়ে শুক্রবার রাত 9টায় কানেক্টেড হয়ে যাব। আর রমজান উপলক্ষে আমাদের সাপোর্টিং ক্লাসের শিডিউলটা এখনও করা হয়নি, তো তখন আপনাদেরকে নেক্সট বা পরবর্তী সাপোর্টিং ক্লাসে জানিয়ে দিব যে পুরো রমজানের ভিতরে আমাদের সাপোর্টিং ক্লাস কোন টাইমে হবে। ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। নমো টুরে সবাই ভালো থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।